মায়ের সম্পত্তিতে কন্যার অধিকার। সনাতন বনাম মুসলিম ধর্মের একাডেমিক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আপনাদের একটি কুইজ দিয়ে শুরু করি। বলেন তো, মায়ের সম্পত্তি থেকে মেয়েরা কোন ধর্মে বেশি পায়? ইসলাম ধর্মে নাকি সনাতন ধর্মে? আইনজীবী হিসাবে এই একটা প্রশ্ন সবসময় আমরা শুনতে অভ্যস্ত। মায়ের সম্পত্তিতে মেয়েরা কি বেশি পায়? উত্তরটা শুনলে অনেকেই অবাক হবেন। ইসলাম ধর্মে মায়ের সম্পত্তিতে পুত্ররাই কন্যার চেয়ে বেশি পায়, এটাই নিয়ম। কিন্তু হিন্দু আইনে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে মায়ের সম্পত্তিতে পুত্রের কোনো হকই থাকে না, পুরাটাই কন্যারা পায়। জি, ঠিকই শুনেছেন। মায়ের সম্পত্তিতে হিন্দু কন্যারা পুত্রদের ডিঙিয়ে অগ্রাধিকার পায়। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নাসির মিয়াজি। আজকে আমরা একাডেমিক বিশ্লেষণ করে দেখব মায়ের সম্পত্তিতে হিন্দু ও মুসলিম আইনে পুত্র এবং কন্যার অধিকারের এই আকাশ পাতাল পার্থক্যটা আসলো কোথায় থেকে এবং কেন। মুসলিম আইনে কন্যার অধিকার। শুরুতে আসি মুসলিম আইনে। আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাবার সম্পত্তির মতো মায়ের সম্পত্তি বন্টনের নিয়মও একই রকম। এখানে উত্তরাধিকারের ভিত্তি হলো রক্ত সম্পর্ক। মায়ের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তিতে পুত্র এবং কন্যা উভয়ই ওয়ারিশ হন। পুত্র থাকলে কন্যারা সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। তবে এখানে বন্টনের অনুপাতটা হলো 2:1। অর্থাৎ মায়ের সম্পত্তিতে এক পুত্র যা পাবে, এক কন্যা তার অর্ধেক অংশ পাবে। সোজা কথায় পুত্ররা কন্যার চেয়ে দ্বিগুণ পায়। তবে মুসলিম আইনে সবচেয়ে শক্তিশালী দিক হলো মালিকানা। একজন মুসলিম নারী বা কন্যা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যেই সম্পত্তি পান, হোক না সেটা কম বা বেশি, তার উপর তার নিরঙ্কুশ মালিকানা থাকে, অ্যাবসলিউট অনারশিপ থাকে। তিনি তা চাইলে সেই জমি বিক্রি করতে পারেন, দান করতে পারেন বা নিজের ইচ্ছায় ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখানে কেউ বাধা দিতে পারবে না। এখন আসি হিন্দু আইনে কন্যার অধিকার। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশে প্রচলিত হিন্দু দায়াবাগ আইনে বাবার সম্পত্তির ক্ষেত্রে কন্যারা অনেক বেশি বঞ্চিত হয়। কিন্তু মায়ের নিজস্ব সম্পত্তি বা যাকে স্ত্রী ধন বলা হয়, সেক্ষেত্রে নিয়মটা পুরো উল্টো। এখানে পিণ্ডদান নয়, বরং মায়ের সাথে কন্যার নৈকট্য বা সম্পর্কের ঘনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হয়। শুনলে অবাক হবেন, মায়ের এই স্ত্রী ধন বা বিশেষ সম্পত্তির ক্ষেত্রে পুত্র জীবিত থাকলেও কন্যারা অগ্রাধিকার পায়। অর্থাৎ উপযুক্ত কন্যা থাকলে পুত্ররা মায়ের এই সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারে। তবে এখানে সব কন্যা সমান নয়। অগ্রাধিকারের একটা সিরিয়াল বা ক্রম আছে। সবার আগে পাবে কুমারী বা অবিবাহিত কন্যা। সে না থাকলে পাবে সেই বিবাহিত কন্যা যার পুত্র সন্তান আছে। এখানে একটা বড় কিন্তু আছে। হিন্দু কন্যারা মায়ের সম্পত্তি পেলেও তার উপর তাদের সাধারণত নিরঙ্কুশ মালিকানা থাকে না। তারা পায় জীবন সত্ত্ব বা লাইফ ইন্টারেস্ট। অর্থাৎ তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। কিন্তু বিশেষ আইনি প্রয়োজন ছাড়া এই জমি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? মুসলিম কন্যারা পুত্রদের তুলনায় অর্ধেক পায় ঠিক, কিন্তু যা পায় তার পরিপূর্ণ মালিক হয়। অন্যদিকে হিন্দু কন্যারা মায়ের সম্পত্তিতে পুত্রদের চেয়ে বেশি অগ্রাধিকার পায় বা পুরোটাই পেতে পারে, কিন্তু তাদের মালিকানাটা সত্য সাপেক্ষে বা সীমিত। আইন, জমিজমা বা উত্তরাধিকার সংক্রান্ত এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।